বন্ধুরা অনেকে আছেন যে উচ্ছে খেতে ভালোবাসেন না। আজ যে চচ্চড়িটা বানাচ্ছি উচ্ছে আলু গাজরের, তোমরা চাইলে আরও কিছু সবজি দিতেই পারো। এই চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখো। কেউ কেউ আছে যে উচ্ছে খেতে ভালোবাসো না, তাদেরও ভালো লাগবে। তো চলো আজকে বানিয়ে ফেলি। কড়াই তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা, আর বন্ধুরা সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে সবজিটাকে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি সব রকম সবজিটা তুলে দেবো। এর মধ্যে একটু বেগুন দিলে আরও ভালো লাগবে। বন্ধুরা আমি একটু এর মধ্যে কচু থাকে, ওটা আমি একটু অনেক দিন ধরে শুকিয়েছিলাম, তো পাতলা পাতলা করে কেটে রোদে ভালো করে শুকিয়ে গেছিলাম, সেটাও আমি এর মধ্যে একটু অ্যাড করেছি। এবারে আমি সবজিটার মধ্যে হালকা হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিটা আমি একটু নাড়ব। এবারে একটু নুন দিয়ে নিচ্ছি আন্দাজ মতন। দিয়ে বন্ধু সবজিটা কিছুক্ষণ আমরা ভাজবো। বন্ধুরা দেখো সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো রেখেছিলাম করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে বন্ধুরা আমি এবার সবজিটা একটু হালকা ঢাকা দিয়ে দিচ্ছি। হালকা গ্যাসের আঁচ করে আমি কিছুক্ষণ এটা স্টিম মতো দিয়ে দিচ্ছি, যাতে আলু সবজি সব সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সবজি ঢাকা খুলে আমরা দেখে নেব সবজিটা হয়েছে। আমাদের সবজি প্রায় রেডি। তবে চচ্চড়ি একটু সামান্য চিনি দিলে ভালোই লাগবে, সামান্য একটু। বন্ধুরা আমাদের সবজি রেডি। তোমরাও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগবে। বাচ্চারাও আছে অনেক যারা উচ্ছে খায় না, কিন্তু এই সবজিটা বানিয়ে দেবেন তো ওরাও তিতো খেতে ভয় পাবে না। বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও কিছু বানাতে পারি।